শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সাব রেজিস্ট্রার অফিস যেন দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে। অফিসের দায়িত্বপ্রাপ্ত সাব রেজিস্ট্রার কর্মকর্তা শারমিন আক্তারের বিরুদ্ধে অফিসে অনিয়মিত উপস্থিতি, সেবা প্রার্থীদের হয়রানি এবং বহিষ্কৃত নকল নবিশকে অবৈধভাবে কাজে সম্পৃক্ত রাখার মতো গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ অনুযায়ী প্রতিদিন সকাল 11টার আগে সাব রেজিস্ট্রার শারমিন আক্তারকে অফিসে পাওয়া যায় না। কখনো কখনো দুপুর পর্যন্ত তার কোনো হদিশ মেলে না। এদিকে একসময়ের বহিষ্কৃত নকল নবিশ জাহাঙ্গীর আলম জনি নিয়মিত অফিসের কাজকর্মে অংশ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি পবিত্র ইজলাসে বসেই প্রকাশ্যে ধূমপান করতেও দেখা গেছে তাকে। ভুক্তভোগীদের দাবি, দলিল নিবন্ধনের জন্য নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করা হয়। উদাহরণস্বরূপ, সাব কবলা দলিলের জন্য সরকারি রেজিস্ট্রেশন ফি 360 টাকা হলেও আদায় করা হচ্ছে প্রায় 2300 টাকা, আর হেবা ঘোষণা দলিলের ক্ষেত্রে নেওয়া হচ্ছে প্রায় 2900 টাকা পর্যন্ত। আমি দলিল করার জন্য এখানে সকাল 10টা থেকে আসছি, কিন্তু ম্যাডাম মাত্র 12:30 বাজে কেবল আসলো। আমার বড় ভাইয়ের কাছ থেকে 16-17 জমি সাব কবলা ক্রয় করবে, এই জন্য রেজিস্ট্রেশন আসছে দলিল করার জন্য। কখন আসছে? আসছে যে আপনার 11টা দিকে। এখনো বসে নাই? না, এখন বসে নাই। ম্যাডাম কখন আসছে? বললো কিছুক্ষণ করে আসবো। এমনকি খ তফসিলভুক্ত সরকারি মুক্তকৃত জমির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 25,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে জানা যায়, বহিষ্কৃত জাহাঙ্গীর আলম জনিকে 2023 সালের 3 জানুয়ারি অফিসের ভেতর অসৎ আচরণ, দায়িত্বে অবহেলা এবং কর্তৃত্ব দেখানোর অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে 23 মার্চ তাকে স্থায়ীভাবে বরখাস্ত করে অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবুও তাকে নিয়মিত অফিস করতে দেখা যাচ্ছে। রোববার দুপুর 12:25 সরেজমিনে গিয়ে দেখা যায়, সাব রেজিস্ট্রার শারমিন আক্তার এখনও অফিসে উপস্থিত নন। ইজলাসের কাজ বন্ধ আর বাইরে অপেক্ষমান জনগণ ক্ষোভ প্রকাশ করছেন। এ সময় বহিষ্কৃত জনিকে অফিস কক্ষে ধূমপান করতে দেখা যায়। দলিল নিয়ে আসা লোকমান হোসেন বলেন, সকাল 10টা থেকে বসে আছি, 12:30টায়ও অফিসার আসেননি। এমন ঘটনা প্রতিদিনই ঘটে। টাকা না দিলে দলিলও হয় না। অফিসের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাব রেজিস্ট্রার স্যার কখনোই 11টার আগে আসেন না, আর বহিষ্কৃত জনি সব কাজ চালান। অভিযোগ অস্বীকার করে জনি দাবি করেন, আমাকে সাময়িকভাবেও বহিষ্কার করা হয়েছিল। পরে জবাব দেওয়ায় আমি আবার অফিসে ফিরেছি, স্থায়ীভাবে বহিষ্কার করা হয়নি। এ বিষয়ে দুপুর 12:30 অফিসে এসে সাব রেজিস্ট্রার শারমিন আক্তার বলেন, আমি এখন ব্যস্ত আছি, কারো সঙ্গে দেখা করতে পারবো না। পরবর্তীতে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। জেলা রেজিস্ট্রার আনিসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।